বন্ধুরা কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এইবার দিয়ে দেবো হচ্ছে জিরে ফোড়ন। দেখতেই পাচ্ছ জিরেটা হয়ে আসছে। আর এখানে কাটা আলু আছে, আর এখানে রয়েছে সেদ্ধ করা এঁচোড়। এঁচোড়টাকে নুন হলুদ দিয়ে ভালো করে সেদ্ধ করেছি। দেখো এঁচোড়টা কিন্তু গোটা রয়েছে, কিন্তু দেখো কি সুন্দর নরম হয়ে গেছে। একটা তোমাদের আমি ভেঙে দেখালাম। চলো এবার আমি আলুগুলো ছেড়ে দেবো। তেলটা আমার অনেকটাই গরম হয়ে গেছে। দেখো আলুটা প্রায় সেদ্ধ হয়ে এসছে, ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি এই যে টমেটোটা দিয়ে দেবো। আর এইখানে হচ্ছে শুকনো লঙ্কা, আদা, জিরে, ধনে আর কাঁচা লঙ্কা সব মিক্সড করে বাটা আছে বন্ধুরা, সেটা তোমাদের দেখালাম না, অনেক বড় ভিডিও হয়ে যাবে। এইবার আলুটা যেই ভাজা হয়ে এসছে, এইবার আমি দিয়ে দেবো হচ্ছে এই টমেটোটা। বন্ধুরা তোমরা দেখে বুঝতেই পারছো এটা হচ্ছে নিরামিষ এঁচোড় রান্না হবে। চলো টমেটোটা দিয়ে দিয়েছি, টমেটোটা একটুখানি হবে ভাজা ভাজা, তারপরে মশলাটা দিয়ে দেবো। বন্ধুরা টমেটোটা দিয়ে দেওয়ার পরে আমি এইটুখানি চিনি দিয়ে দেবো, কারণ তোমরা জানো এঁচোড়ে একটা কষ ভাব থাকে, তার জন্য এইটুখানি চিনি না দিলে পরে নিরামিষ এঁচোড় ভাল লাগবে না। নিরামিষ বলো আর পেঁয়াজ রসুন দিয়ে বলো, বা চিংড়ি মাছ এঁচোড় বলো, বা এঁচোড়ের ডালনা বলো, যাই করো না কেন একটু চিনি না দিলে ভালো লাগবে না বন্ধুরা। যাই হোক, আর কালারটাও খুব সুন্দর আসবে বন্ধুরা। চলো দেখতেই পাচ্ছ আমার চিনিটা গলে গেছে আর টমেটোটা কত সুন্দর গলে এসছে। এইবার আমি এই যে আমার মশলাটা রয়েছে, আমি একটু বেশি জলেই তুলেছি। এই দেখো মশলাটা, সম্পূর্ণ মশলাটা দিয়ে দিলাম। এইবার ভালো করে কষাবো বন্ধুরা। আর কষাতে কষাতে তার মধ্যে এই এঁচোড়টা দিয়ে দেবো, তার মধ্যে একটু নুন আর একটু হলুদ দেব বন্ধুরা। এইবার দিয়ে দেবো 1 চামচ মতন হলুদ, 1 চামচ আর একটুখানি, তোমাদের যতটা এঁচোড় থাকবে। আমার এখানে একটা গোটা এঁচোড় আছে, গোটা একটা ছোট এঁচোড় আছে। আর তোমরা তো জানোই এখন এঁচোড়ের কেমন দাম, কারণ নতুন। নুন দিয়ে দিলাম। চলো মশলাটা এবার ভালো করে কষাবো। কষাতে কষাতে এর গা দিয়ে তেল ছেড়ে দেবে, তখন আমি এঁচোড়টা এর মধ্যে ঢেলে দেবো। আর তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর পুরো ভিডিওটা দেখো, তোমাদের জন্য আমি অনেক শর্ট করে দিলাম ভিডিওটা, কারণ আমি দেখো মশলাগুলো দেখাইনি, তারপরে এঁচোড় সেদ্ধ করা দেখাইনি, কাটা দেখাইনি, একদম ডাইরেক্ট রান্নায় চলে গেছি। তাহলে তোমরা পুরো ভিডিওটা দেখো আর পুরো পাশে থেকো বন্ধুরা। আর বন্ধুত্বের হাতটা বাড়িয়ে দিও, আর বন্ধুত্বের হাতটা বাড়িয়ে দিও, পুরো ভিডিওটা দেখো। দেখো বন্ধুরা কষাচ্ছি, দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়ে গেছে। এইবার আমি এই এঁচোড়টা দিয়ে দেবো। অনেকে আছে এঁচোড়টাকে ভেজে নিয়ে করো, সেটাও খাওয়া যায় আর এটাও ভালো লাগে। আমি এটার মধ্যে দিয়েই ভালো করে কষাবো, তাহলেই খেতে ভালো লাগবে, আলাদা করে আর ভাজতে হবে না। দেখো কত সুন্দর করে দেখতে, কত ভালো লাগছে দেখলে, মনে হচ্ছে এখনই এঁচোড়ের তরকারির মধ্যে ঝাঁপিয়ে পড়ি। দেখেছো, কথায় বলে দেখতে যদি ভালো লাগে খেতে অবশ্যই ভালো হবে। যাই হোক, একটু ভালো করে কষাবো বন্ধুরা। চলো এবার একটু ঢাকা দিয়ে দেবো বন্ধুরা। দেখো ঢাকনা খুলেছি, ঢাকনা খুলে এঁচোড়টাকে ভালো করে আবার নাড়িয়ে দিচ্ছি, কারণ এঁচোড়টা ভালো করে যদি মশলা না ঢোকে খেতে কিন্তু ভালো লাগবে না, তার জন্য। আর এটা হচ্ছে চট জলদি রান্না, যাদের ধরো এখনকার দিনে সবাই কর্মব্যস্ততার জীবন, তাই জন্য এরমভাবে রান্না করলে তাড়াতাড়ি হয়ে যাবে। অনেকেই আছে যে মানে রান্না করার জন্য সময় পায় না, তার জন্য আর খাওয়াও হয় না, তাই জন্য এরমভাবে রান্না করবে বন্ধুরা, খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর খেতেও খুব ভালো লাগবে। আর তোমাদের বললাম যে আরেকভাবেও রান্না করা যায়, সেটা হচ্ছে আলুটাকে এই এঁচোড়টাকে ভালো করে কষিয়ে ওই তেলের ওপরে ভেজে
সেটাভাবেও রান্না করা যায়। আমি আজকে যেটা করছি সেটা হচ্ছে নিরামিষ, কারণ নিরামিষও এঁচড় খেতে ভালো লাগে। আর তোমরা তো দেখোই যে আমি প্রায় বেশিরভাগ রান্নাই নিরামিষ করি, কারণ নিরামিষ রান্নাটা আমাদের সবাই ভালোবাসে। ওই জন্য অনেকে আছে পেঁয়াজ রসুন দিয়ে খেতে ভালোবাসে। আচ্ছা, যদি কোনো দিন আমি পেঁয়াজ রসুন দিয়ে এঁচড় রান্না করি তাহলে আবার তোমাদের জন্য এঁচড়ের তরকারি ভিডিও ছাড়বো। যাই হোক, দেখতে থাকো। আমার তরকারিটা আরেকটু কষাবো, তারপরে বন্ধুরা সামান্য জল দেবো, বেশি জল দেব না। কারণ এই দেখো, এটা হয়েছে ভাড়ালি ভাজা বা থোড় ভাজা, তোমরা যেটা যেমনই বলো, আর দুটো বেগুন ভাজা, কারণ দুজন খাবে। আর এই দেখো এখানে হয়েছে ডাল আর ভাত। আর তো দেখালামই এঁচড়ের তরকারি, তো তোমাদের ভিডিও করে দেখাচ্ছি, যার জন্য গরিবের রান্নাঘরে সবই নিরামিষ, দেখতেই পাচ্ছ। চলো তাহলে সাথে থেকো। আমার তরকারি রেডি। আর এই দেখো, এই গরম মশলাটা এবার দিয়ে দেবো। আর এর মধ্যে একটু ঘি দিলেও ভালো হয়, কিন্তু ঘি আমাদের খাওয়া বারণ আছে, ওই জন্য আমরা ঘিটা খাই না। গরম মশলাটাই দিলাম। চলো এবার ভালো করে একটু গরম মশলা দিয়ে নাড়িয়ে নিই। চলো, আমার রেসিপি রেডি, এবার ঢেলে ফেলি। বন্ধুরা দেখো, আমার রেসিপি রেডি। তোমাদের যদি ভালো লাগে অতি অবশ্যই খেও বানিয়ে। আজকের মতো ভিডিওটা এইটুকানি, টাটা।